হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে সিগারেট, চুরুট, বিড়ি বানানো হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে সিগারেটের মশলা তৈরি হয়। সিগারেটের মশলা থেকে তার প্যাকিং পর্যন্ত আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনার মনে যা কিছু ডাউটস আছে সেগুলো সব আজ ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন এমন গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো হয়তো আপনি আগে জানেননি। তার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার নলেজ অনেক গুণ পর্যন্ত বেড়ে যাবে। মার্কেটে থাকা দামি সিগারেট কিভাবে তৈরি করা হয় এবং এর প্রসেস বা কীরকম, চলুন দেখে নিই। সর্বপ্রথমে সিগারেট তৈরি করার জন্য এই গ্রিন হাউসে এই ছোট ছোট গাছের চারা লাগানো হয়। এই গাছ ছোট থেকে বড় হতে 3 থেকে 6 মাস সময় লাগে। এই গাছ চাষ করতে শ্রমিকদের অনেক পরিশ্রম করতে হয়, গাছ লাগানো থেকে শুরু করে একদম গাছ বড় হওয়া পর্যন্ত। কয়েক মাস পর এই গাছগুলো যখন অনেক বড় হয়ে যায়, এর মধ্যে অনেক পাতা চলে আসে। সেই পাতাগুলোকে শ্রমিকরা সংগ্রহ করে এবং উন্নত মানের পাতাগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এই গাছের পাতা একটা ট্রাক্টরে লোড করতে শ্রমিকদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগে এবং সবশেষে তারা এই পাতাগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে চলে আসে। এবার এই পাতাগুলোকে গ্রিন গোডাউনে রেখে দেওয়া হয় এবং এই গ্রিন হাউসে পাতাগুলো শুকনো করার জন্য পাতাগুলোকে টাঙিয়ে রাখা হয়। পাতা টাঙানোর 1 মাস পর যখন এই পাতাগুলো শুকিয়ে একদম জড়সড় হয়ে যায়, তখন এই পাতাগুলো আস্তে আস্তে এরা খুলতে থাকে এবং এগুলোকে গোছ করে মশলা তৈরির ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এবার এই ফ্যাক্টরিতে শ্রমিকদের দ্বারা এই পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করা হয়। তারপর পাতাগুলোকে এই মেশিনের মাধ্যমে শ্রমিকদের এভাবে রোল করে রাখা হয়, যেগুলোকে আমরা সাধারণ ভাষায় চুরুট, সিগারেট অথবা বিড়িও বলে থাকি। এবার এগুলো তৈরি হওয়ার পর এগুলোকে কালার করা হয় যাতে দেখতে এগুলোকে পুরো ফ্রেশ লাগে। তারপর কোম্পানির লেবেল মেরে এগুলোকে বান্ডেল করা হয়। এবার এগুলোকে কোম্পানির লোগো সমেত কাঠের বক্সে প্যাকিং করে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। এইখানে আপনাদেরকে বলে দিই, এই যে আপনারা যে তামাক পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আলাদা আলাদা ফ্যাক্টরিতে তৈরি করা হয়, আর সিগারেট তৈরি করা হয় আলাদা ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরির কাজ হলো এই পাতা চাষ করা এবং পরবর্তীকালে এগুলোকে শুকনো করে এগুলোকে গ্রিন হাউসে রেখে এগুলো মশলা করার জন্য সিগারেট কোম্পানিতে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ সিগারেট কোম্পানি এগুলো কাঁচামাল হিসেবে কিনে নেয়। তারপর যখন এগুলো ফ্যাক্টরিতে চলে আসে, এই শুকনো পাতাগুলোকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়। তারপর এগুলো শুকনো থাকা অবস্থায় এগুলোকে কম্প্রেস বেল্টের সাহায্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এইখানে অনেক মেশিনের সাহায্যে ওই পাতা মশলাগুলোকে রিফাইন করা হয়, আর যা সিগারেট বানানোর জন্য অত্যাধিক প্রয়োজন এবং যার ফলে সিগারেটের ধোঁয়া অনেক পাতলা হয়ে যায়। এবং ওই রিফাইন করার পর তাই পাতার গুঁড়ো অংশ এবং যে পাতাগুলো ভালো করে ওই পাতাগুলো সিগারেট বানানোর জন্য তৈরি হয়নি, সেগুলো বিড়ি বানানোর কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয়। এবং ভালো তামাক মশলা বেছে নেওয়ার পর ওগুলোর মধ্যে আবার নানা রকমের ভ্যারাইটি মশলা মেশানো হয় ওই সিগারেটের মধ্যে, যাতে নানা রকম সুগন্ধ বেরোয়। সেই জন্য কোম্পানিরা ওই মশলার মধ্যে কেমিক্যাল মিশিয়ে থাকে। এবার ভালো করে মিশে গেলে এই মশলাগুলোকে অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এবং কর্মচারীদের দ্বারা পরীক্ষা করা হয়, যেখানে মেশিনের মাধ্যমে সিগারেট তৈরি করা হবে। মেশিনে মশলা দেওয়ার পর একদিক থেকে সিগারেট বানানোর পেপার দিতে হয় এবং এই পেপারগুলো কোনো নর্মাল পেপার নয়, এগুলো সিগারেট বানানোর জন্য খাস করে তৈরি করা হয়েছে। তারপর মেশিনের মধ্যে সমস্ত উপাদান দিয়ে এই মেশিনগুলোকে অন করে দিতে হয়, আর একদিক থেকে সিগারেট বেরিয়ে চলে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সিগারেট মেশিনের দ্বারা কিভাবে সিগারেটগুলো উপর থেকে নিচে নামানো হচ্ছে এবং এগুলো রোবোটিক মেশিনে কাজ করে। এগুলোর জন্য কোনো আলাদা করে অন্য কর্মচারীর প্রয়োজন পড়ে না।
সম্পূর্ণ কাজ মেশিনের দ্বারাই করা হয়ে থাকে। এবার আপনাদের জন্য বোনাস পয়েন্ট। এ ধরনের ছোট বড় সিগারেট বানানো মেশিন আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন, যেগুলো আপনারাই তৈরি করে এই সিগারেটের ফ্যাক্টরি খুলতে পারেন, যার ফলে আপনি ঘরে বসে অনেক টাকা আয় করতে পারবেন। যেমন এই মেশিনটাকে দেখুন, এই মেশিনটাকে আপনার প্রথমে দেখলে মনে হবে এটা যেন প্রিন্টার মেশিন, কিন্তু এটা কোনো প্রিন্টিং মেশিন নয়, এটা সিগারেট তৈরি করার আধুনিক এক মিনি মেশিন। এই মেশিনটাকে ব্যবহার করে আপনি খুব সহজেই এটির মধ্যে সিগারেট তৈরি করতে পারবেন। এই মেশিনের আবার অনেক কাজ, যেমন সিগারেটের খাপ তৈরি করা, এর মধ্যে মশলা ভরা। এই মেশিনের গুরুত্বপূর্ণ অনেক কাজ রয়েছে। প্রিন্টারে যেভাবে ছবি তৈরি করা হয় অটোমেটিকভাবে, আপনিও এই মেশিনের দ্বারা খুব সুন্দরভাবে সিগারেট তৈরি করতে পারবেন। তাছাড়াও আপনি যদি বড় বড় মার্কেটে হোলসেল চালাতে চান, তাহলে আপনি এই মেশিনটি কিনে নিতে পারেন। এই মেশিনটি ঘন্টায় প্রায় 10,000 সিগারেট তৈরি করে দিতে পারে, এবং এই মেশিন আপনি একাই পরিচালনা করতে পারবেন, তার জন্য অন্য কোনো দক্ষ কর্মীর প্রয়োজন পড়বে না। এই মেশিন সিগারেট তৈরি করা থেকে সিগারেট প্যাকিং পর্যন্ত সব কিছুই এই মেশিন করতে পারে, আর এটার দাম একটু বেশি। এই মেশিন চালাতে খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। বড় বড় ফ্যাক্টরিতে আপনারা এরকম অনেক মেশিন দেখতে পাবেন। বন্ধুরা, মার্কেটে এরকম দামের ছোট বড় অনেক মেশিন আপনার পেয়ে যাবেন। যেমন এই মেশিনটাকে দেখুন, এই মেশিনটির দাম মার্কেটে প্রায় অনেকটাই কম। এই মেশিন প্রত্যেকটা সিগারেট তো নিজে বানায়, কিন্তু এর প্রত্যেকটা কন্ট্রোল সিস্টেম আপনাকেই নিজেকে দেখতে হবে। এবার এগুলোকে প্যাকিং অথবা সিল আপনাকে নিজেকেই করতে হবে। যদি আপনি খুব কম টাকায় ব্যবসা শুরু করতে চান, তাহলে এ ধরনের মেশিন আপনি কিনতে পারেন। আমি নিশ্চিত আপনি অনেক লাভবান হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেল দ্য ওয়ার্ল্ড টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এরকমই নিত্য নতুন এডুকেশনাল নানা ধরনের ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। দ্য ওয়ার্ল্ড টিভির টিমকে সাপোর্ট করুন নিত্য নতুন এরকমের মজাদার এবং শিক্ষাবিদ ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।